এই আপনার না 2 তারিখে প্রাইমারির পরীক্ষা, এই নিয়মটা এখনো সমাধান করছেন? এই নিয়ম সমাধান না করে পরীক্ষা দিতে যান, কিভাবে ভাবছেন? দেখেন প্রাইমারি পরীক্ষায় কতবার এই নিয়ম থেকে প্রশ্ন আসছে। 2012 সালে এবং 9 সালে আসছে কোন বানানটি সঠিক, জিবি থেকে। আবার দেখেন 2018 সাল এবং 2000 সালে কিন্তু এইখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে, জিবি আর জিবি। দেখেন কোন বানানটি সঠিক। ওকে, আমরা আসি একটা রুলস শিখি, এই রুলসের মাধ্যমে আমরা সকল জিবি সম্পর্কিত বানান সমাধান করে ফেলবো। মনে রাখবেন শব্দের শুরুতে যদি জিবি থাকে, সেই জিবির বানান শুরুতে থাকলে, শব্দের শুরুতে যদি জিবি থাকে সেক্ষেত্রে হবে দীর্ঘিকার প্লাস রসিকার। যেমন আছে জীবিকা, জীবিত, জীবিতেশ, জীবিতাশা, জীববিকাশ, তারপর হচ্ছে চাকরিজীবী। এই দেখেন চাকরিজীবী বানানে কিন্তু আসছে আবার দীর্ঘিকার। তাহলে কিভাবে হবে একটু খেয়াল করি। শব্দের শেষে যদি জিবি থাকে, দেখেন এখানে আছে শব্দের শেষে, তাহলে শব্দের শেষে থাকলে হবে জয় দীর্ঘিকার জি, বয় দীর্ঘিকার বি, মানে হবে দুইটাই দীর্ঘিকার। যেমন আছে পেশাজীবী, বুদ্ধিজীবী, মৎস্যজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী। তাহলে দেখেন এখানে আমরা সমাধান করি, বলছে কোন বানানটি সঠিক। দেখেন শব্দের শেষে জিবি, শব্দের শেষে জিবি থাকলে কি হবে? দুইটাই দীর্ঘিকার হবে। শব্দের শেষে জিবি থাকলে কি হবে? দুইটাই দীর্ঘিকার হবে। আর শব্দের শুরুতে যদি জিবি থাকে তাহলে প্রথমটা দীর্ঘিকার, তারপরটা রসিকার। তাহলে দেখেন সবগুলো শেষে কি আছে? জিবি আছে। আর শব্দের শেষে জিবি থাকলে কি হবে? দুইটাই দীর্ঘিকার। যেমন আমরা পড়ছিলাম এখানে আছে কৃষিজীবী, 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 কৃষিজীবী। কোনটা সঠিক? দেখেন শব্দের শেষে জিবি থাকলে কি হয়? শব্দের শেষে জিবি থাকলে দুইটাই দীর্ঘিকার। তার মানে এখানে দুইটা দীর্ঘিকার কোথায় আছে? আছে এইখানে। শব্দের শেষে জিবি, তার মানে দীর্ঘিকার দিয়ে হবে। এরপরে দেখেন আছে কোন বানানটি সঠিক, বুদ্ধিজীবী, 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 বুদ্ধিজীবী। তার মানে একটু দেখি, শব্দের শেষে জিবি আছে, শব্দের শেষে কোথায় আছে? শব্দের শেষে জিবি আছে। তার মানে শব্দের শেষে জিবি থাকলে কি হবে? দুইটাই দীর্ঘিকার হবে। দুইটা দীর্ঘিকার কোথায় আছে? অপশন খ তে। তার মানে রাইট অ্যান্সার অপশন খ। তাহলে এইরকম ভাবে আপনি হাজার হাজার শব্দ সমাধান করতে পারবেন। শব্দের শেষে জিবি থাকলে দুইটাই দীর্ঘিকার, আর শব্দের শুরুতে জিবি থাকলে প্রথমটা দীর্ঘিকার, তারপরটা রসিকার। আপনাকে আরেকটা বোনাস রুলস দেই, এটা হচ্ছে টিপস, আপনাদের বোনাস, আজকের ক্লাসের বোনাস। শব্দের শুরু বা শেষে যদি জীব থাকে, যদি বুঝায় জীব যদি থাকে, তাহলে জীব যেভাবে আছে এইভাবেই সঠিক। যেমন নির্জীব, সজীব, ক্ষুদ্রজীব, জলজীব, পরজীব, অণুজীব। শব্দের শেষে জীব থাকলে হবে দীর্ঘিকার দিয়ে জীব। আবার শব্দের শুরুতে যদি জিবি থাকে তাহলে কি হবে বলেন তো দেখি? শব্দের শুরুতে জিবি থাকলে হবে দীর্ঘিকার প্লাস রসিকার। শব্দের শেষে যদি জিবি থাকে দুইটাই দীর্ঘিকার, আর শব্দের শেষে জীব থাকলে হবে দীর্ঘিকার। আশা করি বুঝতে পেরেছেন।